ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ঘোষণা হবার পর থেকেই নাকি দলে দলে মানুষ বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ওপারে চলে যাচ্ছেন। তারা সবাই অনুপ্রবেশকারী বাংলাদেশি। ব্যাপারটা সত্যি সত্যি এই রকমই ঘটছে কি না তা সরেজমিনে দেখার জন্য হাজির হয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার একাধিক সীমান্ত এলাকায়। এটা হচ্ছে তেঁতুলবেড়িয়া সীমান্ত, তাই তো? গাইঘাটা থানার তেঁতুলবেড়িয়া সীমানা এটা, আর ওপারেই হচ্ছে বাংলাদেশ। আপনার নামটা একটু বলবেন। আমার নাম সমীর ঘোষ, আমি এখানে মিষ্টি ব্যবসা করি। জায়গাটার নাম বিথারি বকুলতলা। বিথারি বকুলতলা হাই স্কুল। হাকিমপুর বর্ডার এখান থেকে কত? এখান থেকে আপনার 2.5 থেকে 3 কিলোমিটার সীমান্ত পুরো। আচ্ছা, আমরা এরকম কলকাতায় বসে খবর পাই যে হাকিমপুর বর্ডারে আপনার অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। তো আপনি এরকম অনুপ্রবেশকারীদের তো হরবখর দেখেন, তো কি দেখেছেন? মানে এসআইআর ঘোষণার পরে কিছু কিছু মানুষ একা থেকে চলে গিয়েছে বাংলাদেশে। ওরা আপনার ডাইরেক্ট বিএসএফরা পুশব্যাক করে দিয়েছে, কোনো রকম ধরপাকড় করেনি। দেখেছি কম বেশি গিয়েছে, আনুমানিক 1,500-2,000 মতো গিয়েছে তার আগে। তার পরবর্তীতে যারা এসছে কিছু কিছু মানুষ ওই ঘোষণার পর থেকে যারা পুশব্যাক হওয়ার চেষ্টা করেছেন ওদেরকে ডাইরেক্ট পুশব্যাক করেননি, বিএসএফরা ওদের চালান করেছে। চালান করে সে 10-20-25 আমরা দেখেছি এরকম কিছু ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনার সৌরভনগর থানা হয়ে ওরা কোর্টের মধ্যে জামিন দিয়ে পরবর্তীতে হয়তো দিয়েছে, এটা দেখেছি। এই যে যারা এখানে এসেছেন, এসে নেমেছেন সীমান্ত পার হওয়ার জন্য, তো তারা তো দূর দূর থেকে আসছেন, বিভিন্ন রাজ্যে। আপনার এই এলাকাতে এরকম অনুপ্রবেশকারী বসবাস আছে নাকি? না না, আমাদের এই এলাকায় এরকম সব আমাদের স্থানীয় যারা এসছে অনেক আগে, তারা এখানকার স্থানীয় বাসিন্দা হয়ে গেছে। এরকম অনুপ্রবেশকারী বা আমাদের এরকম কাজের লোকও নেই বাংলাদেশের। বিএসএফ এর যাতায়াত রোড তো আমাদের মেন রোড দিয়ে যায়, এখান থেকে আমরা দেখি সে যাচ্ছে বা আবার চালান হয়ে যাচ্ছে। এটা এখন কিরকম দেখছেন? এখন আর দেখা যাচ্ছে না, এই সাম্প্রতিক একদম কমে গেছে, একদম নেই বললেই চলে। আগে হয়ে গেছে বেশ 1 সপ্তাহ বা 15 দিন আগে। হাকিমপুর সীমান্তে গিয়ে কিভাবে তারা যান? তাদের তো আর বৈধভাবে যাওয়া আসার গল্প নেই। এটা বৈধ বর্ডার তো নয়, এটা তো বৈধ বর্ডার আপনার ঘোজালেঙ্গা আর আপনার বেনাপোল পেট্রোপোল আর কি। এটা হচ্ছে অবৈধভাবে ওরা গিয়েছেন, যতদিন গিয়েছেন ওদেরকে ঘোষণা ছিল সরকারের পক্ষ থেকে, মনে হয় যে একবারকে গেলে ছেড়ে দাও না, কিন্তু যারা গিয়েছেন তারা তো সেভাবেই এসেছেন। হ্যাঁ, এইভাবে এসছে, এইভাবে পার হয়েছে, কিন্তু বর্তমানে ওটা আর দেখা যাচ্ছে না, এখন অনেকটা কমে গেছে। এখন আমাদের এখানে আপনাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ, এই যে আপনার এসআইআর এর যে ফর্ম ফিল আপ। হ্যাঁ, কিন্তু এসআইআর এর আগের কথা বলছি। এসআইআর আগে গিয়েছে, নিয়মিতই তারা যাতায়াত করতেন এইভাবে। হ্যাঁ, নিয়মিতই সকালে বা সন্ধ্যে দুপুরে আমরা দেখি আসতে। আমার নাম মোস্তফা সর্দার, হাকিমপুর বাড়ি। এই যে এসআইআর এর ঘোষণার পর থেকে আমরা শুনছি যে হাকিমপুর সীমান্ত দিয়ে নাকি অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী সব দলে দলে চলে যাচ্ছে। আপনার এরকম চোখে পড়েছে? আসছে, কিছু আসছে, কিছু কিছু আসছে। কিছু কিছু আসছে বলতে ওরা কোথার লোক আমরা বলতে পারবো না, ওরা এখানে আসছে, এটাই আমরা দেখছি। বিএসএফ পার করে দিচ্ছে ওদেরকে, বিএসএফ ওদের পার করে দিচ্ছে। নিউ টাউনে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খোঁজার চেষ্টা না করে আমরা যদি সীমান্ত এলাকায় যাই, তাহলে হয়তো এমন অনেক সত্য জানতে পারবো যা আমাদের চোখের আড়ালেই থেকে যায়।